তো মোজাম্মেল ভাই এবার ঈদ দেশে করবেন না এখানে? গত কয়েক বছর ধরে তো দেখতেছি আপনি এই জায়গায় করতেছেন, তো দেশে আপনার পরিবার আত্মীয় স্বজন তো সবই আছে, এবার না ঈদটা দেশেই করেন। আরে ভাই, প্রবাসীদের আবার ঈদ। দেশ থেকে যখন বিমানে পাড়া দিছি ওই সময় টাকার কাছে বিক্রি করে দিয়েছি সুখ। আরে চাইছিলাম গত মাসে যাবো, বোনের বিবাহ ছিল, চাইছিলাম তো যাবো, কিন্তু টাকা পয়সা অগ্রিম নিয়ে আগেই মনে করেন দেশে পাঠাই দিছি। তারপর যাওয়ার একটা ইচ্ছা ছিল, কিন্তু টাকা পয়সা খরচা করিয়া যাওয়ার তেমন ঠিক হইব না। আবার সামনে ঈদ আই পড়ছে, কেমনে কি যায় ভাই? অগ্রিম আইন নিয়ে আগে ঈদের আগেই টাকা খাইয়ে পড়ছে, এই মাসে বেতন পাবো ঈদের পর। তারপরও চাইছিলাম ভাই যে যাবো, কিন্তু মহাজন যে খিটখিটে বেতনের কথা কইতে পারি না, বেতন পরে ঈদের পরে ভাই। তারপর সেই জন্য আমি মহাজনের কাছে চাইলাম না, সেজন্য আগে তা তো জানেনি ভাই। আচ্ছা ভাই, তাহলে আপনি কাজ করেন, একটু করেন, আমি সামনে দিয়ে আই, ঠিক আছে? দিয়ে কি করা যায়। ওরা তাড়াতাড়ি কাম চালা, কাম তারিখ দুইটাও করতে পারলি না, এবার তাড়াতাড়ি কর। আসসালামু আলাইকুম মহাজন সাহেব। ওয়ালাইকুম সালাম। তো ওই মেয়ে এই জায়গায় কি কাজ ফাঁকি দিয়ে এই জায়গায় এসো? কাজ কাম নাই নাকি? জি সাহেব, আসছিলাম ওই যে আমাদের মোজাম্মেল ভাই আছে না। চিনি তো, কি হয়েছে তো? জি সাহেব, মোজাম্মেল ভাই চাইছিল তো এবার একটু দেশে যাই এটা করার জন্য। যাইবে, কি সমস্যা কি? কোম্পানি তো ছুটি আছি। জি সাহেব, সেটা তো ঠিক আছে, কিন্তু মোজাম্মেল ভাইয়ের গত মাসে তো বেতনটা আপনার কাছ থেকে অগ্রিম নিয়েছে, তার বোনের বিবাহ ছিল। আবার এই মাসে তার বেতন নাকি ঈদের পর পরে, এখন আপনার কাছে যাইয়ে বলবে, সে সাহসটা সে পাইতেছে না। সে তো একটু এমনি ভীতু লোক, তা তো আপনি জানেন। এখন আপনার কাছে আমারে পাঠাইছে, সে পাঠায় না, যদি আমি নিজেই আসছি, মানে পরিবারের সঙ্গে তো সবাই একসাথে ঈদ করতে চাই। তো সাহেব, সে তো আমাদের এই জায়গায় দীর্ঘ কয়েক বছর ধরেই কাজ করতেছে, তারপর এই জায়গায় ঈদ করে, দেশে করতে পারে না। আমরা সবাই দেশে চলে যাই ঈদ করার জন্য, সে এইখানেই পড়ে থাকে, তার পরিবার আত্মীয় স্বজন থাকা সত্ত্বেও। তো আপনি যদি তার এবার মাসিক বেতনটা আবার যদি একটু অগ্রিম দিতেন, তাইলে তারও সুবিধা হতো, একসাথে তো সবাই ঈদ করতে চায় সাহেব। তো গত মাসেও তো অগ্রিম নিল, আবার এই মাসেও। আচ্ছা যাক, সমস্যা নাই, তুমি আরে পাঠাই দাও আমার কাছে। আচ্ছা সাহেব, তাহলে আসি, আমি তাহলে আপনার কাছে পাঠাতে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। মোজাম্মেল ভাই, আপনার জন্য ভাই একটা সুসংবাদ আছে। কি সংবাদ ভাই? আমার তো কোনো সুসংবাদের কোনো কারণ নাই। আপনারে মহাজন সাহেব এখনই ডাকছে, দ্রুত দৌড় দেন তাড়াতাড়ি, বেশি দেরি করে না, আমি দেখতে আসি, জান। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম সালাম। সাহেব, আমাকে কি ডাকছেন? তো মুজাম্মেল, তোমার সাথে কিছু কথা ছিল। জি সাহেব, বলুন। কি আমাকে পরপর ভাবো? তোমরা তো জানো আমি তো খিটখিটে মেজাজ, একটু কাম এদিক সেদিক হলে তো একটু মেজাজটা গরম দেখাই। জি সাহেব। মুজাম্মেল, তুমি এবার ঈদ কোথায় করবা? তো সাহেব, বিগত কয়েক বছর ধরেই তো আমি ঈদ এই প্রবাসী করছি, তাই এবারও আর কি এই প্রবাসী করতে চাইতেছি। তো এখন আমাকে মিথ্যা কথা বলতে আসো? রতন তো সব আমাকে বললো। তো সাহেব, কি আর বলবো, আপনার কাছে বলতে ভয় পাই, এই জন্যই আর কি গেল মাসের বেতনটা অগ্রিম নিয়ে নিলাম। তারপরে আমার বোনের বিয়ের সময় অগ্রিম বেতন নিয়ে নিলাম সাহেব, এই জন্য আপনার কাছে বলতে ভয় পাইতেছিলাম, তাই আর কি আপনার কাছে বলা হয়নি। বেতন আর বোনাস নিয়ে তুমি বাসায় চলে যাও, পরিবারের সাথে ঈদটা কর। রতন ভাই আমার, ভাই তুমি যা করলে তা আপন বড় ভাইও করে না, আর তুমি আমার জন্য অনেক কিছু করলে ভাই। আমাকে সাহেব ছুটি দিয়েছেন এবং দেশে যাওয়ার কথা বলছেন। এগুলো আমাদের কর্তব্য ভাই, এগুলো কিছু নয়, সমস্যা নাই, কারণ আমরা একসাথে এবার দেশে ঈদ করবো। এভাবে হাজারো প্রবাসীদের ঈদের আনন্দ বয়ে আসুক। প্রবাসীরা আমাদের দেশের সম্পদ, তারা আমাদের হাসি খুশি রাখতে, ভালো রাখতে, নিজের ইচ্ছা আনন্দকে বিলিয়ে দিয়ে প্রবাস নামক দূর জেলখানাতে বন্দি থাকে। দিন শেষে আমাদের একটুকু ভালো থাকি, এই জন্য সবাই তাদের জন্য দোয়া করবেন।